দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার, জয় জগন্নাথ। আমি এখন নতুন সৌদি আরবে এসেছি। আচ্ছা। বেশি দিন হয়নি, 1 মাস মতো হলো। আপনি তো অনেক দিন হয়ে গেল আপনার এখানে আমার থাকা। হ্যাঁ অনেক দিন হয়েছে। আমি শুনলাম আপনি কলকাতায় অনেকদিন কাজ করেছেন। হ্যাঁ, কলকাতায় আমি বহুদিন কাজ করেছি, প্রায় 17-18 বছর চাকরি করেছি। কেমন লাগছে কলকাতা জায়গাটা? কলকাতা তো অবভিয়াসলি ভালো, খুবই ভালো জায়গা, কিন্তু আগের মতন আর নেই, আমরা ওই জন্য ছেড়ে দিলাম। আচ্ছা, এখন তো শুনেছেন যে নতুন সরকার চেঞ্জ হয়েছে। এবার সরকার চেঞ্জ হওয়ার পরে আপনি কতটা কি আশা করছেন? আপনি তো উড়িষ্যার লোক। আমি জানতাম, আমি যখন ছিলাম ওখানে টিএমসি প্রথম পর্যায়টা খুব ভালো কাজ করেছে, তা মানে না ভালো কাজ করেনি, ওই জন্য ও এসেছিল দিদি। কিন্তু তারপরে যে অবস্থা সেটাও বলা যায় না। কিন্তু মনে হয় আমাদের যে সুরেন্দ্রবাবু এসেছে, আমি যা কলকাতায় ছিলাম জানি, আর এখান তো সবসময় নিউজ দেখি, নিশ্চয় পশ্চিমবাংলা এত ভালো হবে সেটা বলা যায় না। মানে আপনি আশা করছেন যে আগে যা ছিল তার থেকে অনেক গুণ ভালো? অনেক ভালো হবে, কেন সেটা রিয়েলিটি যেই লোকগুলো কাজের পাওয়া দরকার। আচ্ছা, আরেকটা কথা, যে আগে যেরকম মহিলারা সিকিউরিটি ছিল না, এখন বিজেপি সরকার আসার পরে মহিলারা কি কতটা সিকিউরিটি পাবে? একদম তুমি চিন্তা করতে পারবে না, যেখানে যেখানে বিজেপি আছে, তোমার উদাহরণ দিচ্ছে ইউপি, বিহার, সেখানে প্রচুর অসুবিধা ছিল, কিন্তু এইটা পশ্চিমবাংলায় চলে আসছে। এখন মেয়ে ছেলে যেইছে তোমার একটু আর্জিক্যাল জিনিসটা হলো, তার কোনো ইয়ে নেই, তার কেস। কিন্তু এবার দেখো না, আমি বলতে চাইছি কি, যে বিজেপি এসছে বলে যে কিছু হবে সেটা নয়। এই শুভেন্দু যে লোকটা, তার যে কার্যক্রমটা, মানে বিনা মন্ত্রী হওয়ার আগে তার যে কার্যক্রমটা, এখন সে মন্ত্রী হয়েছে, পাওয়ার পেয়েছে, সেটা পাওয়ার পরে সে কতটা কি করবে পশ্চিমবাংলায়? শোনো, শুভেন্দুবাবু তো টিএমসিতে ছিল, সে কেন এসছি? এই জন্য এসছে, দেখছে ওখানে দুর্নীতি হচ্ছে, সে দুর্নীতিটাকে ঠিক করার জন্যে এখানে এসেছে। সে দুর্নীতিটাকে সে বুঝেছে, সে একজন সনাতনী লোক। আমাদের ওখানে মেনলি ভারতবর্ষ হচ্ছে একটা সনাতনী দেশ, কিন্তু